আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। ইসরায়েল হামাস যুদ্ধের সর্বশেষ আপডেট। ৭২ ঘন্টায় ২৫ ইসরায়েলি সেনাকে খতম করল হামাস। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র স্থায়ী যুদ্ধবিরতিতে আগ্রহী নয়, মধ্যপ্রাচ্য ধীরে ধীরে যুদ্ধবিরতির দিকে অগ্রসর হচ্ছে বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। গাজায় প্রাণহানি ছাড়াল ২০,০০০, নিহতদের মধ্যে ১৪,০০০ নারী ও শিশু। এরপর জানাবো, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করা মানে গাজাকে মাটির সাথে মিশিয়ে দেওয়া নয়। এবার ইসরায়েলকে কড়াকড়ি হুঁশিয়ারি দিল ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। আরও থাকবে, জাতীয় নির্বাচনে ৩ আসনে লড়বেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এবং সর্বশেষ জানিয়ে দিব, বিমানে ২৩,০০০ মার্কিন ডলার চুরির অভিযোগ চীনা যাত্রীর বিরুদ্ধে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ৭২ ঘন্টায় ২৫ ইসরায়েলি সেনাকে খতমের দাবি হামাসের। গত ৭২ ঘন্টায় গাজা উপত্যকায় ইসরায়েলি স্থলবাহিনীর ২৫ জন সেনা সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী রাজনৈতিক গোষ্ঠী হামাস। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে গোষ্ঠীর সামরিক বিভাগ ইজ্জাদ্দিন আল কাসাম ব্রিগেড। গাজায় হামাসের ২টি সংঘ এবং তাদের নিয়ন্ত্রণে থাকা একটি বাড়িতে অভিযান চালানোর সময় এই সেনারা নিহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। আরও বলা হয়েছে, এদিন ইসরায়েলের প্রধান শহর তেল আবিবে রকেট হামলাও চালিয়েছে আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF এখনো পর্যন্ত এই প্রসঙ্গে কোনো প্রতিক্রিয়া জানায়নি। গত ৭ অক্টোবর ইসরায়েলের উত্তরাঞ্চলে ইরাজ সীমান্তে অতর্কিত হামলা চালায় হামাস যোদ্ধারা। তারপর ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী। এরপরে ২৮ অক্টোবর থেকে অভিযানে যোগ দেয় স্থলবাহিনীও। ইসরায়েলি বাহিনী টানা ১.৫ মাসের অভিযানে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। নিহত হয়েছেন অন্তত ২০,০০০ ফিলিস্তিনি। নিহতদের এই ৭০% নারী, শিশু, অপ্রাপ্তবয়স্ক কিশোর কিশোরী এবং বয়স্ক লোকজন। সেই সঙ্গে আহত হয়েছেন আরও ৫২,৫৮৬ জন এবং এখনও নিখোঁজ রয়েছেন ৮,০০০। এছাড়া হাজার হাজার পরিবার বাড়িঘর সহায় সম্বল হারিয়ে আশ্রয় নিয়েছেন বিভিন্ন স্কুল, সরকার প্রতিষ্ঠান ও হাসপাতাল প্রাঙ্গণে। অন্যদিকে হামাসের গত ৭ অক্টোবর হামলায় ইসরায়েলি নিহত হয়েছেন ১,৪০০ ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিক। পাশাপাশি ইসরায়েল ভূখণ্ড থেকে ২৫০-এর বেশি ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিককে সেদিন জিম্মি হিসেবে ধরে নিয়ে গিয়েছিল হামাস যোদ্ধারা। মধ্যপ্রাচ্যে ধীরে ধীরে যুদ্ধবিরতির দিকে অগ্রসর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র স্থায়ী যুদ্ধবিরতিতে আগ্রহী নয়, জানালো ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরায়েলের পাশবিক গণহত্যা বন্ধ করার জন্য পশ্চিম এশিয়া মধ্যপ্রাচ্য অঞ্চলে কূটনৈতিক তৎপরতা চলছে এবং জোরদার হয়েছে। একদিনের দোহা সফরে গতকাল গিয়ে কাতারের পররাষ্ট্রমন্ত্রী ও হামাসের পলিটব্যুরো প্রধানের সঙ্গে সাক্ষাতের পরে এই সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করলেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, কূটনৈতিক তৎপরতাকে মনে হচ্ছে পশ্চিমা এশিয়া অঞ্চলে ধীরে ধীরে যুদ্ধবিরতির দিকে অগ্রসর হচ্ছে। তিনি বলেন, গাজা উপত্যকার ভয়াবহ পরিস্থিতির অবসান অথবা অন্তত ফিলিস্তিনি জনগণের দুর্দশা লাঘবের লক্ষ্যেই যুদ্ধবিরতি প্রতিষ্ঠানের জন্য আঞ্চলিক তৎপরতা জোরদার হয়েছে। তিনি বলেন, গাজা বিরোধী যুদ্ধে ইসরায়েলের প্রধান পৃষ্ঠপোষক মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে তারা নতুন বছর শুরু হওয়ার আগেই ফিলিস্তিনে একটি যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করছে। তবে আমির আবদুল্লাহিয়ান একথাও বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র গাজা সংঘাতের স্থায়ী অবসান চায় না, তারা বরং কিছুটা বিরতি দিয়ে ইসরায়েলি পণবন্দীদের মুক্তি করে নিয়ে আবারও হামলা শুরু করতে চায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকা ও ফিলিস্তিন বিরোধী পক্ষগুলো যদি এই বিষয়টিতে আন্তরিক হয় তাহলে তাদের উচিত হবে সাময়িক যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পর্যায়ে সে বিরতিকে কিভাবে স্থায়ী রূপ দেওয়া যায় সে চেষ্টা করা। গাজা উপত্যকার ওপর থেকে অবরোধ পুরোপুরি প্রত্যাহার করতে হবে। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী দোহায় ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটব্যুরোর নেতা ইসমাইল হানিয়া সহ তার আলোচক দলের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকের পর হানিয়ার নেতৃত্বাধীন দলটি সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে মিশরের উদ্দেশ্যে কাতার ত্যাগ করেছেন।
বুধবার দোহায় কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল সানির সঙ্গেও সাক্ষাৎ করেছেন আমির আবদুল্লাহিয়ান। সাক্ষাতে ওই দুই শীর্ষ কূটনৈতিক গাজা উপত্যকার সর্বশেষ পরিস্থিতি ও সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেছেন। এর আগে নভেম্বরের মাসের শেষ সপ্তাহে গাজা ইসরায়েল ও হামাস যে যুদ্ধবিরতি পালন করেছিল তাতে প্রধান মধ্যস্থতাকারী ভূমিকা পালন করেছিল কাতার, সূত্র জানাচ্ছে পার্স টুডে। গাজায় প্রাণহানি ছাড়ালো 20,000, নিহতদের 14,000 নারী শিশু। গাজা অভিযান অব্যাহত রেখেছে। ফিলিস্তিন অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বরতা হামলায় নিহতের সংখ্যা 20,000 ছাড়িয়ে গেছে। নিশ্চিত নিহত এসব ফিলিস্তিনির মধ্যে 14,000-এর বেশি নারী ও শিশু। এছাড়া টানা 2.5 মাস ধরে চলা আগ্রাসনে ফিলিস্তিনের এই ভূখণ্ডে 3 লক্ষাধিক আবাসিক ইউনিট ধ্বংস এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার 21 ডিসেম্বর তথা আজ এক পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি ও সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, গত 7 অক্টোবর থেকে গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনের সংখ্যা বেড়ে 20,000 ছাড়িয়েছে বলে ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন। গাজার সরকারি মিডিয়া অফিস বুধবার জানিয়েছে, নিহতদের মধ্যে অন্তত 8,000 শিশু এবং 6,200 জন নারী রয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে আরও যে নিহতদের মধ্যে 310 জন চিকিৎসক, 35 জন বেসামরিক প্রতিরক্ষা কর্মী এবং 97 জন সাংবাদিক রয়েছেন। টানা 2.5 মাস ধরে নিরলস ইসরায়েলি হামলা গাজা উপত্যকা জুড়ে প্রায় 3,08,000 আবাসন ইউনিট ধ্বংস ও ক্ষতিগ্রস্ত করেছে বলে অফিস জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি আগ্রাসনে কমপক্ষে 114টি মসজিদ ধ্বংস করা হয়েছে এবং 200টি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া উপত্যকার 4টি গির্জাকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, ইসরায়েলি দখলদার বাহিনী 126টি সরকারি ভবন ধ্বংস করেছে এবং হামলায় 283টি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 90টি স্কুল ও বিশ্ববিদ্যালয় কার্যক্রম বন্ধ হয়ে গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, বুধবার গাজা জুড়ে বিমান হামলা অব্যাহত ছিল এবং উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় কমপক্ষে 46 জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছিল। উল্লেখ্য যে গত 7 অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েল এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করা মানে গাজাকে মাটিতে মিশিয়ে দেওয়া নয়, বলছে ফ্রান্স। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা 2.5 মাস ধরে চালানো এই হামলায় নিহত হয়েছেন 20,000-এর বেশি ফিলিস্তিনি। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, সন্ত্রাসী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। বর্বর আগ্রাসনের জেরে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ। এই পরিস্থিতিতে ইসরায়েলের বেশ কড়া সমালোচনা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। তিনি বলেছেন, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করা মানে গাজাকে গড়িয়ে দেওয়া বা মাটির সাথে মিশিয়ে দেওয়া নয়। বার্তা সংস্থা এপির বরাত দিয়ে বৃহস্পতিবার 21 ডিসেম্বর তথা আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার অর্থ গাজাকে মাটিতে মিশিয়ে দেওয়া নয় বলে বলেছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। সম্প্রচার মাধ্যম ফ্রান্স 5কে তিনি বলেছেন, আমরা এই ধারণাটিকে প্রতিদিন প্রতিষ্ঠিত করতে দিতে পারি না যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কার্যকর লড়াইয়ের অর্থ গাজাকে মাটিতে মিশিয়ে দেওয়া বা বেসামরিক জনগণকে নির্বিচারে আক্রমণ করা বোঝায়। তাই তিনি ইসরায়েলকে এই ধরনের হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তার মতে এটি উপযুক্ত নয়, কারণ সমস্ত জীবনের মূল্য একই এবং আমরা এটিকে সমর্থন করি। সর্বশেষ জানিয়ে দিব, জাতীয় নির্বাচনে 3 আসনে লড়বেন ইমরান খান। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী ইমরান খান আসন্ন জাতীয় নির্বাচনে 3টি আসনে লড়বেন বলে জানিয়েছে তার দল পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই। আসন 3টি হল লাহোর, মিনাওয়ালি এবং ইসলামাবাদ। বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দী আছেন ইমরান খান। বুধবার কারাগারের বাইরে ইমরান খানের আইনজীবী আলী জাফর গণমাধ্যম কর্মীদের বলেছেন, ইমরান খান আপনাদের জানাতে চান যে তিনি পাকিস্তানের 3টি সংসদীয় আসন থেকে লড়বেন।